তোমরা প্রচুর মেসেজ করেছো যে আমার লিপ গ্লসটা কোন ব্র্যান্ডের। হ্যাঁ, আমি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, খুব বেশি হাই প্রাইসের নয়, তবে লো বাজেটের মধ্যে সবাই যাতে ক্যারি করতে পারে সেরকমই একটা লিপ গ্লস আজকে তোমাদের সাথে শেয়ার করব। সামনেই তো সরস্বতী পুজো, তো সবাই তো কম বেশি চাই যে হালকা মধ্যে যেটা সুন্দর লাগে সেরকম কোনো একটা মেকআপ লুক। সো আজকে সেই টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। খুব সিম্পল মিনিমাল মেকআপ আমি দেখিয়েছি, খুব সুন্দরভাবে দেখো। শুধুমাত্র হাই প্রাইস দিয়ে যে খুব ভালো মেকআপ হয় তা কিন্তু নয়, নর্মাল লো বাজেটের মধ্যেও কিন্তু খুব ভালোভাবে তোমরা মেকআপ করতে পারো। আচ্ছা, অনেকেই আমাকে এই মেসেজটা করেছো, দিদি আমার শেড আমি কী করে চুজ করব, তো সেটা নিয়ে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করার আছে। তোমরা মিডিয়াম টু ডার্ক শেডের মধ্যে একটা ফাউন্ডেশন রেখে দেবে অল টাইম, যেটা হচ্ছে এলে গালের ব্রোঞ্জ শেড। একটু আগে আমি যেটা দেখালাম, তো এলে গালের ব্রোঞ্জ শেডটা তোমরা রেখে দেবে, ওটা হচ্ছে মিডিয়াম টু ডার্ক শেড। ওই ডার্ক শেডের সাথে তোমরা যে কোনো ফেয়ার আন্ডারটোন মিক্স আপ করে কিন্তু নিজের শেড ক্রিয়েট করতে পারো। তো সেটাই তোমাদের বলার ছিল। আর রিজনেবল প্রাইসের মধ্যে ফিক্সারটা খুব ভালো, যেটা হচ্ছে রিকোডের, তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। আর এখানে কিন্তু আমি কোনো পাউডার বেসিক কিছু ইউজ করিনি, এখানে আমি একটা লিপস্টিকের শেড দিয়েই, রিকোডের একটা লিপস্টিক দিয়ে কিন্তু আমি আমার আইশ্যাডো করে নিয়েছিলাম। আর ওজি ব্র্যান্ডের এই মাস্কারাটা আমি ইউজ করেছিলাম, যেটা আমার ভীষণ ভালো লাগে কারণ এটা হচ্ছে ওয়াশেবল। এখানে আমি পিএসির একটা মাস্কারা দিয়ে হালকা করে আইব্রোগুলো কম করে নিলাম। আর তোমরা যেটা চাইছিলে শুনতে আমার কাছে, এই যে লিপ গ্লসটা ভীষণ রিজনেবল প্রাইস। তোমরা যদি তোমরা সার্চ করো, যদি তোমরা পেয়ে যাও ভালো কথা, আর যদি না পাও তোমরা আমার কাছ থেকে পারচেস করতে পারো, আমার কাছে এটা অ্যাভেলেবেল আছে। তো প্রত্যেকে অনেক 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 থ্যাংক ইউ এত ভালো রেসপন্স করার জন্য, এতটা মানে পাশে থাকার জন্য। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার